ব্রাদার এন্ড সিস্টার্স, ওয়েলকাম টু সেমেস্টার দাদা। আজকে আমরা আলোচনা করব স্পোকেন ইংলিশ সম্বন্ধে, যা আমাদের জীবনের খুবই একটি গুরুত্বপূর্ণ একটি অংশ এবং আমরা দৈনন্দিন জীবনে এটি খুবই ব্যবহার করে থাকি। কারোর সাথে ইংলিশে কথা বলা হোক বা পরীক্ষায় লেখা, এটি খুবই প্রয়োজনীয়। যারা বড় বড় পরীক্ষার জন্য ট্রাই করছো বা কম্পিটিটিভের জন্য ট্রাই করছো, তারা এটি অবশ্যই দেখবে। তাহলে চলো আমরা আজকে এই সেটটি শুরু করি। দেখো, প্রথম কোশ্চেনটি আছে, হাউ আর ইউ টুডে? তুমি আজ কেমন আছো? কেউ যদি কারোর সাথে দেখা হয়, প্রথমে হ্যালো হাই বলার পর যখন সে প্রশ্ন করে তুমি কেমন আছো, অর্থাৎ হাউ আর ইউ টুডে, মানে তুমি আজ কেমন আছো, তাহলে আমরা সেক্ষেত্রে কি বলি? আমি আজ ভালো আছি, অর্থাৎ আই এম গুড। কিন্তু সে যেহেতু আমাদের বিষয়ে চিন্তা করে আমাদের ব্যাপারে জিজ্ঞেস করলো, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি বলি? ধন্যবাদ, মানে থ্যাংক ইউ। তাহলে আমাদের সেই হিসেবে উত্তরটি বলতে লাগবে আই এম গুড, থ্যাংক ইউ। তারপরে চলো তারপরে কোশ্চেনে যাওয়া যাক। তারপরে কোশ্চেনটি কি আছে, হোয়াটস ইওর নেম? তোমার নাম কি? কেউ যদি কারোর সাথে প্রথম দেখা হয়ে থাকে, অনেকে জিজ্ঞেস করে থাকবে হোয়াট ইজ ইওর নেম? তোমার নাম কি? সেক্ষেত্রে আমরা বলি আমার নাম রাজু বিশ্বাস, মানে মাই নেম ইজ রাজু বিশ্বাস। এখানে রাজু বিশ্বাস অর্থাৎ আমার নাম, সেখানে না দিয়ে যদি তোমার নাম প্রিয়া হয়ে থাকে তাহলে তুমি প্রিয়া দিবে। তোমার নাম যদি রাজেশ হয়ে থাকে, তোমার নাম রাজেশ দিতে পারো। তাহলে এখানে যেটির নাম সেটির নাম নিজে নিজে দিয়ে বাকিটুক একদম সেমই বসবে। দেখো, তাহলে এটির নাম হচ্ছে মাই নেম ইজ রাজু বিশ্বাস। তারপরে কোশ্চেনে যাওয়া যাক, ওয়্যার আর ইউ ফ্রম? তুমি কোথা থেকে আসছো বা তুমি কোথায় থাকো? এবার অনেকে যখন কোনো অন্য জায়গায় যায়, অনেকে তাদের প্রশ্ন করে থাকবে তুমি কোথা থেকে এসেছো, তুমি কোথায় থাকো, তোমার বাড়ি কোথায়? সেক্ষেত্রে আমরা কি বলবো? সেক্ষেত্রে আমরা বলবো আমাদের বাড়ি কোনো একটি নির্দিষ্ট জায়গায় আছে, সেই জায়গাটার নাম বলে সেটি বলবো। তাহলে আমাদের এখানে কি হবে? যদি তোমাদের বাড়ি কোনো শহরে হয়ে থাকে, তোমরা বলবে আমার বাড়ি চেন্নাইতে, আমার বাড়ি মুম্বাইতে, আমার বাড়ি হায়দ্রাবাদে, এরকম। কিন্তু যদি কোনো তোমার বাড়ি কোনো যদি দেশে হয়ে থাকে, অন্য দেশের থেকে যদি তুমি এসে থাকো, তাহলে যদি তোমাকে এই প্রশ্নটি করা হয়, তাহলে তুমি শহরের নাম না বলে তোমাকে বলতে হবে দেশের নাম। তাহলে আমরা কি বলবো? যেমন যদি আমি আমেরিকা থেকে এসে থাকি, তাহলে এখানে বলতে হবে আমি আমেরিকা থেকে এসেছি, অর্থাৎ আই এম ফ্রম আমেরিকা। আর যদি আমরা কোনো শহর থেকে, নির্দিষ্ট শহর থেকে এসে থাকি যা তারই দেশে অবস্থিত, তাহলে এখানে বলতে লাগবে আই এম ফ্রম হায়দ্রাবাদ, আই এম ফ্রম চেন্নাই। এবং যেখানে যে শহর বা যে দেশে থাকে, সেই দেশের নাম এখানে দিতে লাগবে। তাহলে চলো তারপরে কোশ্চেনে যাওয়া যাক। তারপরে কোশ্চেনটি হলো, হাউ ইজ দ্য ওয়েদার টুডে? আজকের আবহাওয়া কেমন? এবার আবহাওয়া বলতে যে পিছনে পাশে যে আকাশটিকে বোঝানো যায়, যে আজকের আকাশটি কেমন। কেউ তোমাকে প্রশ্ন করবে আজকের আকাশ কেমন, আজকের আবহাওয়া কেমন, আজ আবহাওয়াটা কেমন আছে। তো তাহলে তোমাদেরকে বলতে লাগবে ইটস রেইনি টুডে। এবার ইটস রেইনি টুডে অর্থাৎ আজ বৃষ্টি হচ্ছে। এবার যদি সেখানে বৃষ্টি না হয়ে থাকে, যদি থাকে মেঘলা, তাহলে তোমাদেরকে বলতে লাগবে ইটস ক্লাউডি। ক্লাউডি অর্থাৎ ক্লাউড মানে মেঘ, এবং ক্লাউডি অর্থাৎ মেঘলা। তারপরে যদি থাকে আজ যদি রোদ্দুর উঠে থাকে, প্রচন্ড রোদ্দুর থাকে, তাহলে তোমাদের আজকে বলতে লাগবে ইজ সানি, অর্থাৎ এটা রৌদ্রোজ্জ্বল, আজকে খুব রোদ্দুর দিচ্ছে। তারপরে চলো কোশ্চেনটি দেখা যাক। তারপরে কোশ্চেনটি হলো, হোয়াট ডু ইউ ডু? আপনি কি করেন? আচ্ছা, অনেকে আছে ব্যবসা করে, অনেকে আছে কৃষিকাজ করে। এক্ষেত্রে যদি এই প্রশ্নটি আপনাকে করা হয়ে থাকে, তাহলে আপনার উত্তরটা হবে আমি একজন ছাত্র, আমি একজন কৃষক, আমি একজন ব্যবসায়ী। তাহলে সেই ক্ষেত্রে ইংরেজিটি হলো আই এম এ স্টুডেন্ট, আই এম এ ফার্মার, আই এম এ বিজনেসম্যান। এরকম অনেক উদাহরণও হতে পারে। তারপরে চলো এই পরের কোশ্চেনটি দেখি। পরের কোশ্চেনটি কি, ডু ইউ স্পিক ইংলিশ? তুমি কি ইংলিশ ভাষা বলতে পারো? এবার ডু ইউ স্পিক ইংলিশ, তুমি যদি বলতে পারো তাহলে তুমি অবশ্যই কি বলবে? ইয়েস, হ্যাঁ আমি বলতে পারি। এবার যদি তুমি না বলতে পারো, তুমি কি বলবে? না, আমি বলতে পারি না। তাহলে যেহেতু আমরা বলতে পারি, তাহলে আমাদের এখানে লিখতে লাগবে ইয়েস আই ডু। এক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করবে, যদি তুমি না বলতে পারো, তাহলে এখানে হবে নো আই ডোন্ট, অর্থাৎ ডু অর্থাৎ এখানে পজিটিভ করাকে বোঝাচ্ছে। যেহেতু তুমি নো প্রথমে ব্যবহার করেছো, তাহলে পরের ক্ষেত্রে তোমাকে নেগেটিভ ফর্ম ব্যবহার করতে হবে। সুতরাং তুমি যদি এখানে ইয়েস দাও, তাহলে পজিটিভ ফর্ম ডু, আর যদি নো দাও, তাহলে নেগেটিভ ফর্ম ডোন্ট। তাহলে উত্তরটা হবে ইয়েস আই ডু। চলো তাহলে পরের কোশ্চেনটিতে যাই। পরের কোশ্চেনটি কি, ক্যান ইউ হেল্প মি? আপনি কি আমাকে সাহায্য করতে পারেন? তাহলে কেউ যদি আমাদের কাছে সাহায্য চায়, তাহলে আমরা কি বলবো? হ্যাঁ অবশ্যই, কেন না, বা সে বলবো হ্যাঁ ঠিক আছে করতে পারি। এবার যখন এটি বলবো, তখন সাহায্য মানুষের কেন দরকার হয়? অনেক সময় অনেক জিনিস মানুষের অনেক দরকার থাকে, সেটি আমাদের ক্ষেত্রে যখন চায় তখন হেল্প বলে। এবার এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি? এই ক্ষেত্রে আমরা বলবো অফকোর্স, হোয়াট ডু ইউ নিড? অবশ্যই, আপনার কি প্রয়োজন? সেক্ষেত্রে আমরা এটি ব্যবহার করে থাকবো। চলো তাহলে পরের কোশ্চেনটিতে যাই। পরের কোশ্চেনটি হলো, ওয়্যার ইজ দ্য রেস্ট রুম? বিশ্রাম কক্ষটি কোথায়? এবার একটা জিনিস খেয়াল করে থাকবে, ওয়্যার ডু ইউ লিভ?
বা ওয়্যার ইজ ইওর হোম, এই ক্ষেত্রে আমরা সেই জায়গাটির পুরোটি নাম বলবো, কারণ সেখানে আমরা বাস করি, পার্মানেন্টলি বাস করি। কিন্তু এখানে যেহেতু কোনো পার্মানেন্টলি নাই, অর্থাৎ কোনো যে চিরজীবন এরকম কোনো কথাটি নাই, তাই সেই জন্য এখানে আমরা ওই জায়গাটির নাম উল্লেখ করব না, শুধু সেখানে বলে দেবো ইটস ওভার দেয়ার, মানে এটি ওখানে আছে। এখানে ওভার কথাটি এই ক্ষেত্রে বসলো কারণ এটি দেয়ার বলতে, দেয়ার একটি অ্যাডভার্ব এবং ওভার এটি প্রিপোজিশন, এটি যখন পাশাপাশি বসে তখন কোনো একটি নির্দিষ্ট জায়গাকে নির্দেশ করে। তাহলে আজ এই অবধি থাক, আমরা এরপরে আরও ইন্টারেস্টিং এবং স্পোকেন ইংলিশে নিয়ে আসবো। এর জন্য অবশ্যই সেমিস্টারটাকে সাবস্ক্রাইব করবে। এছাড়া তোমরা দেখবে সবাই নর্মাল ইংলিশ বলে, কিন্তু আমরা কিছু ইউনিক কিন্তু আলাদা লেভেলের স্পোকেন ইংলিশ বললাম। এরকম স্পোকেন ইংলিশ ইউনিক লেভেলে শেখার জন্য অবশ্যই সেমিস্টারটাকে সাবস্ক্রাইব করে রাখবে।